আর কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে তো আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। দেখো আমি হুমায়ুনকে ছাড়লাম না, অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকজ করছে, যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে, যখন হুমায়ুন কবির বলছে 70% মুসলমান 30% হিন্দু, মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে, আপনি তো প্রোটেস্ট করেননি, কারণ তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট। উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও, হিন্দু এক হলে বিজেপি জিতবে, এই আইপ্যাকের প্রচার ছিল। এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা 48% বহরমপুর লোকসভায়, অত সেদিনও করেছি আজও করছি। এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য। আপনি তো সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে, তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ, তাই তার কথাতে কাজে হবে, কাজও হয়েছে। কই হুমায়ুন কবিরকে তারপরে তার আগে তার মাঝে কখনো কি পার্টি শোকজ করেছিল? আজ কেন শোকজ করছেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন আমার। এই হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করেছেন।